হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন, খোলা রইল সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়। আদালতের নিয়ম কেউ তোয়াক্কা করছে না, তৃণমূলকে কটাক্ষ বিজেপির। কোনো নির্দেশ না আসায় খোলা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়, দাবি ছাত্র পরিষদের সদস্যদের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন আপাতত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখার। এই নির্দেশ যাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ অবস্থায় রয়েছে। কিন্তু দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়তেও রয়েছে একটি তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়, এবং সেই কার্যালয়েই লঙ্ঘন করতে দেখা গেল হাইকোর্টের নির্দেশ। সকাল থেকেই খোলা রয়েছে ছাত্র পরিষদের কার্যালয়, চলছে যাবতীয় কাজকর্ম। ছাত্র পরিষদের কার্যালয়ে থাকা তৃণমূল ছাত্র পরিষদেরই এক সদস্য অতনু পোদ্দারের দাবি, আমাদের কাছে এখনো কোনো রকম নির্দেশ আসেনি, এমনকি প্রিন্সিপালও আমাদের কিছু জানাননি। সেই জন্যই আমরা প্রতিদিনের মতো ছাত্র পরিষদের কার্যালয় খোলা রেখেছি। এদিকে কটাক্ষ করে জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল বিচার ব্যবস্থা মানে না, এটাই তার প্রমাণ। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় খোলা রয়েছে, এটা যথেষ্টই নিন্দনীয় ব্যাপার। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। কি নাম তোমার? আমার নাম ওয়ারিস চিস্তি। হ্যাঁ, ওয়ারিস চিস্তি। আচ্ছা, ইউনিয়নে কি আছে তুমি পদে? আমি নর্মাল একটা ছাত্র, আর ছাত্রদের পাশে। আর ইউনিয়নের প্রেসিডেন্ট কে আছে? আমাদের ইউনিয়নের রানিং প্রেসিডেন্ট এখন অতনু পোদ্দার। আসেননি আজকে? না, আজকে আর উনি উপস্থিত। এই সেকেন্ড ইয়ারের নাকি? মানে কোন কলেজে পড়াশোনা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমাদের কাছে এখনো অফিসিয়ালি ভাবে কলেজে আসেনি, প্রিন্সিপাল স্যারের কাছে আসেনি, কারণ আমরা কিন্তু ওনার সাথে কথা বলতে চেয়েছি, ম্যানেজার সাথে কথা বলেছি, কিন্তু এখনো অবধি অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি। আসলে হ্যাঁ, এই জন্য এখনো ইউনিয়ন রুম খোলা আছে। আর দেখুন, ইউনিয়ন রুম বলতে এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর থেকে বেশি যারা রানিং স্টুডেন্ট, এটা তাদেরই জায়গা। আপনার এলেও সেটা কিন্তু আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো না। মানে আপনি শুধু টিভিতে দেখেছেন? হ্যাঁ, আমি শুধু পার্সোনালি কালকে কি দেখেছি। শুনেছিলেন কালকে? কালকে ওই শুনলাম যে হাইকোর্ট থেকে এরকম একটা অর্ডার দিয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে। আজকে তো ইউনিয়ন খোলা আছে। এখানে তো খোলা আছে। সেটা আমি তো ধরুন, আমি ওই যে বললাম আমার ইমপ্লিমেন্ট করার কিন্তু মানে ইট ইজ নট মাই জুরিসডিকশন, ইট ইজ মাই বিয়ন্ড জুরিসডিকশন। আমি কিন্তু এই কলেজের প্রিন্সিপাল না। আপনার কাছে কোনো ইনফরমেশন কিছু না আছে? না 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 কোনো সিদ্ধান্ত নেওয়ার না আমার ক্ষমতা নেই। মানে এবং এটা মানে এই স্বল্প 2-4 দিনের চার্জে থেকে এটা কেউ করতে পারেন না। ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম অশোক ভট্টাচার্য। অশোক? হ্যাঁ, আমি অশোক ভট্টাচার্য। আমি এখন তো আমি শুনলাম আপনারা এসেছেন, কিন্তু আমি যেহেতু ক্লাসে ছিলাম। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যেখানে রায় দিয়েছেন, যে কলেজে নির্বাচন হয়নি সেই নির্বাচন না হওয়া কলেজগুলিতে ইউনিয়ন রুম খুলতে পারবে। আজকে সংবাদ মাধ্যমের সূত্র থেকে খবর পাচ্ছি যে গভর্নমেন্ট কলেজে ইউনিয়ন অফিস খোলা। আর কারা সেই ইউনিয়ন অফিসের নেতৃত্ব দিচ্ছেন? যাদের বিয়ে হয়ে গেছে, 1-2 বাচ্চার বাবা, তারা গিয়ে ইউনিয়ন অফিসে বসছেন। এই প্রাক্তনীদের জন্য সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে এইভাবে দুর্নাম বদনাম ফেস করার পরও এই লোকগুলো নির্লজ্জের মতন গিয়ে ইউনিয়ন রুমে বসছে। তাদের কোনো লাজ লজ্জা বলে কিছু নাই। অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা উচিত পুলিশে, যেখানে মহামান্য হাইকোর্টের রায় আছে। হাইকোর্টের রায়ের পরেও কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না? এটাই হচ্ছে আমরা যেন বলছি, বাংলায় এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে।